আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও আপনাদের জন্য হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আসছে কুরবানি ঈদ উপলক্ষে গরুর মাংসের মাথার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন এখানে কিন্তু 1 কেজি পরিমাণ গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়েছি, মানে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যেন গরুর মাথার মাংস থেকে কোনো রকম গন্ধ বা কোনো স্মেল না আসে। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি এদিকে গরম হতে থাক, আর এদিকে আমার যে শুকনো উপকরণগুলো লাগবে সেটা আমি এখানে 2টি তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি কয়েকটা, আস্ত জিরা নিয়েছি, ছোটো এলাচ, আর নিয়েছি আমি 2টা শুকনো মরিচ। আর এখানে আমি নিয়েছি কয়েক টুকরো দারুচিনি নিয়ে আমি একটু হালকা করে আগে তেলে নেব। নেওয়ার পরে সুন্দর যখন স্মেল শুরু হবে এখান থেকে, তারপর আমি এখানে রান্নার সাদা তেল, আমি এখানে 1 কাপ পরিমাণ সাদা তেল ইউজ করছি। তারপর সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর উপরে আমি এবার 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজটাকে এখানে আমি ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা এখানে ভাজতে থাক, লো মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, অ্যাড করে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়ো, আমি কিন্তু মেজারমেন্ট চামচ দিয়ে কিন্তু এভাবে মেপে মেপে দিচ্ছি। 1 কেজি পরিমাণ মাথার মাংসতে যতটুকু মশলা লাগবে আমি সেভাবেই দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে আরও হাফ চামচ করে দিয়েছি হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি আমি আদার পেস্ট, 1.5 চামচ করে আদা পেস্ট দিয়ে দিব এভাবে রসুনের পেস্ট। মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে কিন্তু আদা রসুন পেস্টটা একটু পরিমাণে বেশি দিতে হয়, সমানভাবে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। যখন মাখানো হয়ে যাবে এ পর্যায়ে এসে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আবার খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মতোই আপনাদের মাঝে আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে লাইক করতে ভুলে যাবেন না ভিডিওর শুরুতে, আর প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দেবেন যেন ওনারাও দেখার সুযোগ পায়। দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার আবারও চুলায় চলে গেলাম। এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা একদমই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসছে। এ পর্যায়ে এসে আমি এখানে লবণ সামান্য পরিমাণ দিচ্ছি, কারণ পরে আবারও আমি লবণ দিব। লবণটা দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা গলে যায় লবণ দেওয়াতে, বা সিদ্ধ হতে সময় লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বের হয়ে এসছে। আবারও মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মাথার মাংসগুলোকে। মশলার সঙ্গে কিন্তু মাথার মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর কষাতেই কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায়, তাই একটু ধৈর্য নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আসছে কুরবানি ঈদের জন্য আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবার একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশি হোমমেকার আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাংস থেকে দেখুন তেল বের হয়ে আসছে। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, কিন্তু কোনো রকম পানি দিইনি। মাংস থেকে যে পানিটা সেই পানিতেই আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মাংসটাকে আমি কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি লো মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেবো এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো, এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটাও 1 চামচ পরিমাণ ইউজ করছি। মশলাটা দিয়েছি, এবার আমি আবারও মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, দেখুন এই পানিতেই কিন্তু যতটুকু পানি দিয়েছি এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এই তো মাংসটা আমি ঝোলটা একেবারেই কমিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার একটা আমি সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঈদ স্পেশাল গরুর মাথার ভুনা রেসিপি। রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে কিন্তু একদম ফাটাফাটি জমে যাবে। যে কেউ এই মাথার মাংস দিয়ে মজা করে ভাত খেতে পারবে। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।